আলাইকুম, আমি শিখা। কেমন আছেন সবাই? শিখাস কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। যে যেখানে আছেন আশা করছি সুস্থ আছেন, পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি এখানে শুরু করছি। বরাবরের মতো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করলাম, আর ইতিমধ্যে আমাদের সবার নাস্তাও হয়ে গিয়েছে। আর এখন সকাল 9টা বাজে। আমি ফ্রিজ থেকে সমস্ত মশলা বের করে এখন ভিজিয়ে দেব। আর আজকে সকালে তানিশার বাবা অফিসে যাওয়ার আগে বাজারও করে দিয়ে গিয়েছে, আর আমি সবজি বাজার আগে থেকে গুছিয়ে রেখেছি। আর আজকে মাছ নিয়ে এসেছে 2 রকমের, একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে শিং মাছ। চুলায় অলরেডি ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য, আর আজকে আমি ডিম ভুনাও করব। আর এর মাঝেই তরকারি কাটাকাটির কাজ করে নেব। একই সাথে আমার 2টা কাজই এগিয়ে যাবে। আসলে সংসারে মায়েদের অনেক কিছুই বুঝেই কাজ করতে হয়, কোন কাজটা আগে করতে হবে আর কোন কাজটা পরে, আর একই সাথে কোন কাজ করলে সময় বাঁচে আর কি। আর আমার মতো সব আপুরা কিংবা মায়েরাই মনে হয় এভাবেই সময় বাঁচিয়ে কাজ করে। আমরা প্রায় সময় আমাদের খাবারের মেনুতে আলু ভর্তা, ডিম ভাজি বা ডিম সেদ্ধর মতো একঘেয়ে খাবার খেয়ে হাঁপিয়ে যাই। আর ঠিক তখনই যদি আপনি এই মজার ডিমের স্পাইসি কারি তৈরি করেন, তো আপনার মুখে নতুন এক ধরনের স্বাদ ফিরিয়ে নিয়ে আসবে এই লোভনীয় মজার রেসিপিটি। আর এটি ঝটপট তৈরিও করে নেওয়া যায়। তৈরি করতে বিশেষ একটা সময়ও লাগে না। আর বিশেষ করে ব্যাচেলার যারা আছেন তারা তো যখন তখন যে কোনো সময় তৈরি করে নিতে পারেন এই মজার রেসিপিটি। রান্না করতে করতে মাঝে মাঝে অনেক কিছু মাথার ভিতরে ঘুরপাক খাই। অনেক সময় নানান কথা মনে পড়ে, কখনো সুখকর স্মৃতি, আবার কখনো অনেক কষ্টের স্মৃতিও মনে পড়ে। বাস্তব জীবনটা বড়ই কঠিন, আর এখন বর্তমান সময়ের পৃথিবীটা বড়ই অশান্ত। কেমন যেন সবসময় একটা ভয় মনের ভেতর বাসা বেঁধে থাকে। করোনা ভাইরাসের যে নতুন রূপ ওমিক্রন প্রতিনিয়ত নিজের এবং আপন মানুষগুলোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা আমাদের মধ্যে মারাত্মক উদ্বেগ, ভয় আর অসহায়ত্বের জন্ম দিয়েছে। আর এর সাথে সাথে ভবিষ্যৎ নিয়ে আমাদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। আর এই ভাইরাস আমাদের এতদিনের অভ্যস্ত জীবনযাত্রাকেও বড় ধরনের পরিবর্তনের দিকে ঠেলে দিয়েছে। আর এর সাথে পরিবর্তন হয়েছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, সেই সাথে সামাজিক জীবনযাত্রাও। প্রথম যেদিন আমি আমার বাবুদের নিয়ে স্কুলে গেলাম, ওদের অভিব্যক্তি আর ওদের চাহনি দেখে আমি কিন্তু খুবই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আর এটা যে শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, অন্যান্য বাচ্চারা আর সাথে সাথে তাদের প্যারেন্টসরাও অনেক খুশি। কিন্তু বর্তমানের ভয়াবহ পরিস্থিতি, এই ভাইরাসের মোকাবেলা করতে আমাদের প্রয়োজন সাবধানতা, সেই সাথে অনেক সচেতনতা। আসলে আমরা মায়েরা আর আমাদের মায়েদের আবেগ অনুভূতি একেবারেই আলাদা। আর এখানে কোনো লজিক চলে না। আমরা সব সময়ই আমাদের কাছের মানুষ, বাবা মা, সন্তান, প্রিয়জনদের জন্য সব সময়ই অনেক বেশি চিন্তার ভেতর থাকি। এই বুঝি আমার সন্তানের কিছু হলো, কিংবা এই বুঝি আমার বাবার কিছু হলো, কিংবা আমার মায়ের কিছু হলো, সব সময় আমরা এই ভয়ে ভীত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অনেক অনেক হেফাজত করুন, এই দোয়াই করি সব সময়। আমার ডিম রান্নাটা প্রায় শেষের দিকে, আর পাশের চুলায় অলরেডি শিং মাছ রান্নাও শুরু করে দিয়েছি। শিং মাছের উপকারিতা, পুষ্টিগুণ কিন্তু প্রচুর। শিং মাছকে আবার জিওল মাছও বলে থাকেন অনেকে।
ছোটবেলায় আম্মাকে দেখতাম আমাদের ভাই বোনদের যদি কারো অসুখ বিসুখ হতো তখন আব্বাকে বলতেন বাজারে যেতে আর শিং মাছ কিনে নিয়ে আসতে, আর আম্মা শিং মাছের ঝোল রান্না করতেন। মনে হতো যেন অমৃত, এখনো সেই স্বাদ যেন মুখে লেগে আছে। আমি নামাজের সব সময় আমার বাবা মা, সেই সাথে পৃথিবীর সমস্ত বাবা মায়েদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভালো রাখুন পৃথিবীর সকল বাবা মাকে, আমিন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আমার ভিডিওটি দেখার মাধ্যমে আপনি যদি কোনো কারণে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু চাইলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন। দুপুরে রান্নাবান্না আজকের মতো প্রায় শেষ করলাম। আর এখন রুমে এসে দেখি আমার টুইন্স দুটো মহা ব্যস্ত। তো ওদের সাথে কিছু সময় গল্প করলাম, দুষ্টুমি করলাম, কথা বললাম। ওদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা এখন লাঞ্চ করবে, তো ওরা বলল না, ওরা এখন খাবে না। তো ভাবছি বিকেলের নাস্তার জন্য কিছু একটা তৈরি করি। ফ্রিজে নারকেল কোড়া আছে, তো ওটা দিয়ে কিছু একটা তৈরি করা যাবে আর কি। ভাবছি নারকেলের নাড়ু তৈরি করব। খেজুরের গুড় দিয়ে আর সাথে নারকেল কোড়া দিয়ে অসম্ভব মজার আর সেই সাথে অনেক টেস্টি একটি খাবার নারকেলের নাড়ু। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি হচ্ছে নারকেলের নাড়ু। আর এই রেসিপিগুলো এখন দিন দিন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে। আর এটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর খেতে যে কত মজা একবার না খেলে বোঝাই যাবে না। আর এটা তৈরি করে এয়ারটাইট জারে রেখে অন্তত সপ্তাহখানেক খাওয়া যায়। তবে আপনারা চাইলে এটি ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এখন শীতের সময় চলছে, এই সময়টাই ফ্রিজের বাইরে নর্মাল টেম্পারেচারে রাখলেও কোনো সমস্যা নেই। আমি এখানে একটা প্যান হালকা গরম করে নিয়ে তাতে 2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তবে আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর আমার কাছে নারকেলের ভেতরে ঘির গন্ধটা খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি এটাকে স্কিপ করে গেছি। আর এর ভেতরে গোটা গরম মশলা ব্যবহার করা যেতে পারে। তবে আমি এখানে কোনো গোটা গরম মশলা ব্যবহার করি নাই, শুধুমাত্র এলাচের গুঁড়ো সামান্য পরিমাণে নারকেল কোড়ার ভিতরে দিয়ে নিয়েছি। নাড়ুতে আর একটু বাড়তি ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করেছি পাউডার মিল্ক। সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন প্যানের উপরে উঠে আসছে তখনই নারকেলের নাড়ুটি তৈরি হয়ে যাবে। আসলে শীতের এই সময়ে বাঙালি উৎসুক হয়ে থাকে খেজুর গুড়ের জন্য, আর সেই সাথে পিঠা, পুলি, পায়েস, নাড়ু, সাথে আরও কত কি। আর সব কিছুর স্বাদই বদলে দেয় শীতের এই সময়টাই। আর শীতকালে এই খেজুর গুড়ের স্বাদ বাঙালির কাছে মধুর সমান। আর খাওয়ার পর শেষ পাতে একটু মিষ্টি মুখ না করলে কি চলে? পরম যত্নে মা যখন বানিয়ে কৌটা ভর্তি করে টেবিলের এক কোণে রাখতো, আর আমরা তা থেকে উঠিয়ে নিয়ে খেতাম। আহ, কি যত্নের আর কি আনন্দমাখা সেই শৈশব স্মৃতি, যা এখনো
স্মৃতিতে চির অম্লান হয়ে রয়েছে। সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি আজকের মতো। আর দুপুরের গোসল নামাজ শেষে আমাদের সবার খাওয়াও হয়ে গিয়েছে। আর তালহা তানিশা এখন ঘুমিয়ে আছে। ওরা খেলাধুলা দুষ্টুমি করে খাওয়া দাওয়া শেষে এখন অনেক ক্লান্ত, সেজন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন কতগুলো টক বড়ি নিয়েছি খাওয়ার জন্য। আর আমি এখন বসে বসে টক বড়ি খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।